Hey guys, what's up? This is Deepak and welcome back to my channel. So guys, আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজারে আর আমার সাথে আছে হচ্ছে দীপদাদা। আমরা দুজন যাবো হচ্ছে কক্সবাজার অ্যান্ড সেটা 2 দিনের সফর। 2 দিন না, 2 দিন প্লাস সফর। তো দুইটা কি 3টা পার্ট হবে আমাদের ব্লগের। আজকের পার্টটা হচ্ছে মেনলি যাওয়ার পার্ট, মানে আমরা কক্সবাজার যাচ্ছি। তো আজকে ডেট কত তারিখ? আজকে হচ্ছে 9 তারিখ। আমরা 9 তারিখ করবো। আমরা বেসিক্যালি মার্শাতে যাওয়ার প্ল্যান আছে, বাট মার্শা না হইলে সৌদিয়া। ওকে ঠিক আছে, তো আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিই, দেন গাড়িতে কথা হচ্ছে। হচ্ছে যে আমাদের গাড়ি মার্শা চলে আসছে 10:35-এ। চলে আসছে, সেখানে আমি গেছি, প্রচন্ড টায়ার লাগতেছে। দেখি আমরা আসি হচ্ছে যে ডলফিন মোড়ে, আছে। আমরা আসছে হচ্ছে ডলফিন মোড়ে, আমরা চলে আসছি। তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে সুগন্ধা বিচে, মানে কোলাগতি বিচের কাছে আছি। সুগন্ধা বিচে যাব। ওইখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা হোটেল বুকিং করবো, কারণ আমরা হোটেল বুকিং করি নাই। টমটম গাড়িগুলো যেগুলো আছে, মানে ছোটো গাড়িগুলো লোকাল চলে, আমরা কোলাগতি থেকে মানে ডলফিন মোড় থেকে যাবো চিয়া গেস্টিনের ওদিকে যাবো। সুগন্ধা পার্ক একটু সামনে, মানে ইয়ার এটা। আরে সুগন্ধার পরের বীজটার নাম কি যে লাবণের একটু আগে এটা দেখো ওশান প্যারাডাইস। ড্রিম বাই ড্রিম ওয়ান ডে এখানে থাকবে, ড্রিম বাই ওয়ান ডে এখানে কনফার্ম থাকবে। যে কোনো একটু প্রাইস আমরা চলে আসছি সুগন্ধা বিচের একটু আগে করে। আমরা যখন আগের বার আসছিলাম গত বছরে ঠিক এই টাইমটাতেই, তো এইখানে বসে ছবি তুলছিলাম রাতের বেলা। এই হচ্ছে গ্যালাক্সি, ওইদিকে আলবাট্রস, আর সিসানে ছিলাম গত বছর। সিজনটা মেবি এখন বন্ধ হয়ে গেছে, চলে। এখন গ্যালাক্সিতে রূপ দেয় আলবাট্রসে, যদি গ্যালাক্সিতে উন্নত না হয়। তো এই যে বিপদা হয়ে গেছে। আমরা এখানে নিয়ে নিয়েছি রুম, এসি রুম গ্যালাক্সিতে, গ্যালাক্সি রিসর্ট। সো 504 নম্বর রুম আমাদের, এসি রুম। এই যে এখানে ছোট একটা ব্যালকনি, দেন ওয়াশরুম। হচ্ছে আমাদের ফুল রুম, মানে রুমটা খুব জোস একটা রুম। এখানে এসি, একটা বেড, এখানে হচ্ছে একটা আলমারি দেওয়া আছে, ওটা খোলা যায় না, আলমারি দেওয়া আছে। একটা ছোট টেবিল আছে, সোফা, টিভি, হচ্ছে মিরর, এদিকে জানালা খুললে হচ্ছে যে ফুল ভিউটা দেখতে পাবে। এখানে আবার গ্লাসগুলো অ্যাটাচ, এগুলো খোলা যাবে না।
আর খুলতে হইলে আমাদের এখানে বারান্দা যেতে হবে, মানে একটা ব্যালকনি আছে, মানে ভিউটা দেখতে পারবো। এ হচ্ছে আমাদের ব্যালকনি থেকে কক্সবাজারের ভিউ। জোস ভাই, জোস জোস জোস। অল্প টাকার ভিতরে খুব সুন্দর একটা রুম পাইছি, কি বলো ভাই? 1500 টাকার ভিতরে খুব ভালো একটা রুম পাইছি। অ্যান্ড অফ সিজন বলে কিন্তু এটা, আর এটা সম্ভব হয়েছে আর কি। যদি আগামী 11 তারিখ থেকে আগামী মানে এই যে ঈদ আসলে নাকি এই রুমটার প্রাইস 4000 টাকা হয়ে যাবে। আমি জাস্ট শকড। আমাদেরকে অ্যাডভান্সে চাইতে হয় না, কিন্তু আমরা এটা দেখে মানে জাস্ট ইয়ার ভিতর পাই গেছে বাজেটের ভিতর, তো আমরা ডেকোরেশন পছন্দ হয় তাহলে গ্যালাক্সিটা হ্যাঁ এরকম এই ডেকোরেশন কাপল বেডের মধ্যে যদি এই ডেকোরেশনটা আপনাদের ভালো লাগে তাহলে এটা প্রেফার করবে। আমি প্রেফার করবো অল্প প্রাইসের মধ্যে। এটা অফ সিজনে বেস্ট একটা ইয়া বলতে পারেন, রিসোর্ট বলতে পারেন। কোয়াইট ইম্পসিবল, বাট এটা ঈদের আগে দেখে আমার মনে হচ্ছে হ্যাঁ 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 এটা ঠিক আছে। বাট 11 তারিখ থেকে তো তখন রাশ হবে, মিনিমাম 7 দিন এই রুমটা 4000 3000 যাবে না, এটা এসি 4000 এর নিচে ওরা নামবে না। সো আমরা কি চেক করব, আমাদের তো কোনো ইয়া নাই অবশ্যই। আবার এখানে ইন্টারকম না, কি বলে বলে ইন্টারকম আছে, যদি এটা নষ্ট বাট আছে। তো গাইস এই অবস্থায় মানে ইয়াটা কিন্তু সাথে শর্ট প্যান্ট এগুলো নিয়ে বের হয়ে পড়ছি খাওয়ার জন্য। ভাই প্রচুর রোদ, ভাই প্রচুর রোদ। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি, এখন দেখি কোথায় খাবার পাই, কি পাই না পাই। খাবো তো দামি কিছু তো আর খাবো না, জাস্ট হালকা পাতলা ভর্তা জিনিস দিয়ে খাবো, যেটা হচ্ছে কক্সবাজারের স্পেশাল ভর্তার আইটেমগুলো খুব জোস হয় এখানে। স্পেশালি শুটকি মাছের ভর্তাটা জোস হয়। তো দেখি কি খাওয়া যাবে। এখানে কাশফুলে ঢুকছে দাদা, যে খাবার অ্যাভেলেবেল আছে না আছে দেখাচ্ছে। প্যাকেজ কেমন? মাছ মাংস ভাজি ভর্তা দেখতে হবে। আচ্ছা চলো দেখা যায়, দেখি কি অবস্থা। কেবিনে হচ্ছে খাবার। জোস না খাবারের কোয়ান্টিটি কিন্তু ভালোই ছিল। হ্যাঁ শুক্তি ভর্তা অনেকটা দিচ্ছে, ডাল মাছ ভাতও অনেক দিচ্ছে। খাবারটা শেষ করে দিই, আপনারা কথা হচ্ছে। আমরা খাবার দাবার খেয়ে চলে আসছি রুমে। এখন রুমে যাবো, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব। আরে রেস্ট নিয়ে দেন হচ্ছে আমরা সন্ধ্যার দিকে, সন্ধ্যা বিকালের দিকে আমরা ইয়াতে যাবো, বিচে যাবো। বিকালের দিকে আমরা বিচে যাবো। তো এখন মোটামুটি কিছুক্ষণ একটু ঘুমাবো, কারণ প্রচন্ড টায়ার্ড লাগতেছে। হ্যাঁ ওকে ভুলে গেছি। যাই হোক দেখা হচ্ছে বিচে যাই আবার। গাইস এটা হচ্ছে সুগন্ধার বিচের ভিতর যাওয়ার রোড। ভাই টোটালি খালি ভাই, আমি বুঝলাম না এটা কি ভাই। মানে আগের বার যখন আসছিলাম এরকম খালি আমি দেখি নাই। পুরা খালি বলতে গেলে এখানে পুরোটা রোড খালি। হওয়া তো ফুচকা ম্যান ভাই, এটা কি পুরা রোড খালি। এটা আমাদের জন্য স্পেশালিস্ট এই জন্য পুরো ভাই সিরিয়াসলি this is the ultimate night view of Cox's Bazar and it's just looking like a wow. ভাই এতটা জোস লাগতেছে, আর এখানে যে হাওয়াটা না ওটা আরেক জোস ভাই। জোয়ারের টাইম ভাই, জোয়ার আসতেছে। পানি আগে আমি যেখানে দাঁড়ায় আছি ওখানে ছিল, আর এখন কোন মাথায় চলে গেছে পানি। জোয়ারের টাইম, পানিটা কিছুটা গরম কিছুটা ঠান্ডা এরকম। আর ভাই এখানে ঢেউয়ের আওয়াজটা অস্থির ভাই, মানে মুড পুরা চেঞ্জ করে দেওয়ার মতো। মানে মুড খারাপ থাকলে এটা ভালো করে দিব এরকম। তো কই যাবা ইয়াতে ওরা তোলে অব্দি?
ব্রাদার এটা পাফার ফিশ, পাফার ফিশ। এটা টাচ করো, টাচ করো। পাফার ফিশটা বিষাক্ত হয় না ব্রাদার? পাফার ফিশটা বিষাক্ত হয় না? ওই যে টাচ করলে ফুলে যায় যে। এটা ডেথ, ডেথ এটা শিওর। দেখো পাফার ফিশ, ডেথ একটা পাফার ফিশ, ডেথ ক্র্যাব ব্রাদার। এই ছোট ছোট ছোট, আরে यार খুব ছোট একটা ক্র্যাব ভাই। কত কিছু এক্সপ্লোর করতেছি। ওই এদিকে একটা এগুলো কিউট তো, জোস তো। আইসা চলে যায়, মাত্র আইসা চলে যায়। এই যে দেখো পুরো ক্র্যাবের খানদান এদিকে আছে। তুমি কি আগে ক্র্যাবের ব্যবসা করতে? কেন? না 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 না, এটা ধরো ধরো ধরো। না, মাটি দেখে তুমি বলতেছো ক্র্যাব এবং ওখানে ক্র্যাব আছে, কিন্তু ক্র্যাবের ব্যবসাটা কি? Hey, here. One sec. Guys, দেখো কতগুলো ক্র্যাব ধরছি, সব হচ্ছে বেবি ক্র্যাব। বিচে থেকে পাইছি, পুরো পাইছি। হাঁটতে হাঁটতে আরেকটা জিনিস এক্সপ্লোর করলাম, সেটা হচ্ছে জেলিফিশ। আমি এতক্ষণ ধরে এই জিনিসটাই খুঁজতেছিলাম, কারণ আমি শুনতেছি বেশ প্রায় 1 বছর ধরে জেলিফিশ এরকম ডেথ জেলিফিশ ভাইসা ওঠে। তো আজকে পাফার ফিশ দেখলাম, ক্র্যাবস ধরলাম, আর এই জেলিফিশ দেখলাম ডেথ। জাস্ট বাই ও ক্র্যাবস এখনো ধরতেছে অবশ্য ক্র্যাব। এই যে আমাদের ক্র্যাবের কালেকশন, অনলি ক্র্যাবস এন্ড ক্র্যাবস। এগুলো ছেড়ে দিবে এমনি ধরো। গাইস আমরা কোলাতলি ঘুরলাম, কোলাতলি ব্রিজ ঘুরে আমরা ডিরেক্ট এখানে চলে আসছি আবার হচ্ছে যে সুগন্ধার ওই সাইডটাতে। কারণ এদিকে হচ্ছে যে বারবিকিউর ইকুইপমেন্টগুলো পাওয়া যায়। এখানে ক্র্যাবস, অক্টোপাস, লবস্টার, টুনা ফিশ, আরও অন্যান্য অনেক ফিশ আছে। তো এরকম এখানে অনেকগুলো স্টল পাবা, যেখানে হচ্ছে ওরা ফিশেস বারবিকিউর জন্য ফিশগুলো রাখে আর কি। তো এই যে ফুচকা এখানে আছে, কোরাল আছে, টুনা আছে। আমরা আগের বার এসে টুনা ফিশটা খাইছিলাম। যে এখানে আছে এরকম মহরও পাবা, এখানে অনেক পাবা এই ধরনের স্টলগুলা। আমরা এখান থেকে এরকম একটা সালমন ফিশ নিছি, প্রায় 400 টাকা পড়ছে আমাদের বারবিকিউ সহ। এই মাছটা 400 টাকা পড়ছে। এই যে দাদা দাঁড়াই আছে, আমাদের মাছটা এখানে প্রসেসিং চলতেছে। প্রায় 2 কেজি মতো হবে মাছটা। ভালোই 400 টাকার মতো নিয়েছি এটা নিয়ে দেন আমরা আমাদের হোটেলে চলে যাবো। এই হচ্ছে আমাদের ফিশ, যেটা বারবিকিউ হচ্ছে। গাইস আমরা আমাদের ওইদিকে বারবিকিউ প্যাকিং চলতেছে, আর এদিকে আমরা একটা টুনা ফিশ নিছি। টুনা ফিশটা হচ্ছে আমরা ফ্রাই নিব, টুনা ফিশ ফ্রাই। এখানে টুনা ফিশটা প্রসেসিং চলতেছে। আর ওইদিকে তো আমাদের বারবিকিউ যেটা নিছি স্যালমন ফিশ, এটা অলরেডি প্যাকেজিংয়ে আছে। এই যে আমাদের ফিশ ফ্রাই অ্যান্ড ভাই ঠান্ডা হয়ে গেছে। দেন হচ্ছে এই ফিশ ফ্রাই অ্যান্ড হিয়ার ইজ আওয়ার বারবিকিউ। হ্যাঁ হালকা গরম। ওকে এই দাদা এগুলো পড়ে গেছে, দাঁড়া একটু ট্রাই করি, হ্যাঁ দেখি কেমন। ভালোই, ভালো জিনিসটা হচ্ছে খাবার। রাত 2টা বাজে, কক্সবাজার বিচ একেবারে শুনশান, মানুষ খুব একটা নাই। আর পানি দেখো একবার ওই মাথায় চলে গেছে, ইভেন কিছু দেখাও যেতেছে না। মানে আমি যে ভিডিওটা করতেছি, কি করতেছে আমি নিজেও জানি না, বাট করতেছে। মানে পানি ছিল আগে এইদিকে এইটুকু, হ্যাঁ যখন ওই সময় আসছিলাম তখন জোয়ার বলছিলাম তোমাদেরকে, তখন পানি আসছিল এইখান পর্যন্ত, আর এখন পানি চলে গেছে ওই মাথায়। তো গাইজ আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ, আমরা এখন রুমে চলে আসছি। এখন বাজতেছে হচ্ছে রাত
2:50 মানে নিয়ার আবার 3টা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সোজা ঘুম দেবো, তার আগে একটু ব্যালকনিতে যাই, যা কক্সবাজারের ভিউটা দেখাই, মানে আমাদের ব্যালকনি থেকে রাতের ভিউটা হচ্ছে কক্সবাজারের ভিউ রাতের বেলা আমাদের ব্যালকনি থেকে। তো চলো রুমে যাই, যাই হচ্ছে এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ঘুম দিব। তো চলো ভাই ঘুমানো যাক। ব্রাদার এসি চালাই দিছি, এই তো এসি চালাই দিছি, এখন ভাই ঘুম দেওয়া যাক। দেখা হচ্ছে কালকে মানে নেক্সট ব্লগে। টিল দেন তোমাদের সবাইকে টাটা গুড বাই। আজকের মতো ব্লগ এখানেই শেষ। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, কারণ ব্লগ 2 সরি পার্ট 2 আসবে কক্সবাজার ট্যুরে, ঠিক আছে? আই থিঙ্ক এখানে 3টা পার্ট হবে, একসাথে 2টা পার্টে কভার করার, যদি না হয় দেন 3টা পার্ট। সো সবাইকে গুড নাইট।